নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপুরায়ণে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে দেখে নেব মহাবিশ্ব ইউনিভার্স আপনাকে কি বলতে চায় বা কি গাইড করতে চায়। ওকে, মনে রাখবেন রিডিংটা জেনারেল, হতে পারে আপনার সাথে রেজোনেট করবে, হতে পারে আপনার সাথে রেজোনেট করবে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবেন। ওকে, আপনি মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, আপনি আপনার পার্টনারের সাথে কন্ট্যাক্টে থাকতে পারেন, নো কন্ট্যাক্টে থাকতে পারেন, সেপারেশনে থাকতে পারেন। ওকে, তো যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি থাকতে পারেন। তো এই ভিডিওটা আপনার সাথে ম্যাচ করবে। ওকে, আজকের পরে যারা দেখবেন ভিডিওটা, আজকে পোস্ট করার পরে, ওকে, তাদের সাথেও ভিডিওটি ম্যাচ করবে, কারণ এটি হচ্ছে টাইমলেস। যখন দেখবেন, যবে দেখবেন, তখনই এই ভিডিওটি আপনার সাথে কিছু না কিছু ম্যাচ করবে। এবং জেনে রাখবেন, যদি হঠাৎ করে চোখে পড়ে থাকে, তো ইউনিভার্স আপনাকে এই ভিডিওটির মাধ্যমে কিছু বার্তা দিতে চায়। ওকে, চলুন 3বার মনে মনে নিজের নাম নেবেন, ব্রিথ ইন ব্রিথ আউট করে নেবেন। ওকে, যদি মাইন্ড ডিস্টার্ব থাকে তো ব্রিথ ইন ব্রিথ আউট করে নেবেন। ওকে, মনে মনে 3বার নিজের নাম নেবেন। আচ্ছা, দেখে নেবো আজকে আমি যে যাদের রিলেশনশিপে সমস্যা চলছে বিগত 6 মাস, 1 বছর, 2 বছরের ওপরে। ওকে, অনেক দিন ধরে যদি কারোর রিলেশনশিপে সমস্যা থেকে থাকে, তো আমি দেখে নেবো যে ওই পার্টিকুলার যে মানুষটা, যার কথা আপনি সবসময় ভাবেন বা যার সাথে এখন কোনো সমস্যা চলছে, তার সাথে কি আপনার কোনো পাস্ট লাইফের কোনো কি সম্পর্ক আছে? এটা কি কার্মিক, না সোল কানেকশান, না টুইন ফ্লেম? কী সম্পর্ক আপনাদের মধ্যে, কানেকশানটা কি, সেটা দেখে নেব। ওকে, চলুন, পজিটিভ থাকবেন। আপনার নাম নিয়েছেন 3বার, এনার্জিকে এক্সচেঞ্জ করেছেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে নিন, লাইক করে এক্সচেঞ্জ করুন। ওকে, এনার্জিটাকে এক্সচেঞ্জ করে দেখে নেব যে আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, তাদের পাস্ট লাইফ কি ছিল, কেমন ছিল, পাস্ট লাইফ তাদের কেমন ছিল, পাস্ট লাইফের প্রেম জীবন দেখে নেব, পাস্ট লাইফের প্রেম জীবন দেখে নেব। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ গাইড করবেন। পাস্ট লাইফে আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, তাদের প্রেম জীবন কেমন ছিল, পাস্ট লাইফে তাদের প্রেম জীবন কেমন ছিল। ওকে, হঠাৎ করেই কার্ডটা এসে গেছে, তো ওই কার্ডটাকে আমি নেবো। দ্য লাভার্সের কার্ড এসছে। ওকে, আর একটু গাইড করবেন আমাকে, আর একটু গাইড করবেন ডিভাইন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, পাস্ট লাইফে তাদের রিলেশনশিপ কেমন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ফোর অফ পেন্টিকল, ফোর অফ কাপ, 2 of wands, বটম আছে 8 of swords আর 2 of pentacle। বলে রাখি কি রাশি দেখতে পাচ্ছি, কি নাম্বারস দেখতে পাচ্ছি, কি অ্যালফাবেট দেখতে পাচ্ছি। ওকে, দেখুন, যদি ডেট অফ বার্থ দেখি, মানে জন্মের তারিখটা বা মাসটা 6 হতে পারে, 4 হতে পারে, 4 খুব স্ট্রং, কারোর 4/4/2004ও হতে পারে। ওকে, 4 আছে ডেট অফ বার্থে, 4টা দেখতে পাচ্ছি, 2 আছে, 8 আছে, 2 আর 4 খুব স্ট্রং, 2 আর 4, 6, 8, ঠিক আছে। আচ্ছা, রাশি যদি দেখি, রাশি আমি দেখতে পাচ্ছি জলরাশি আছে, মোটামুটি সব রাশি আমি দেখতে পাচ্ছি। জলরাশিটা একটু স্ট্রং মনে হচ্ছে, কর্কট, বৃশ্চিক, মীন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, আর কি দেখতে পাচ্ছি, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, মানে এখানে ফায়ার সাইন আছে, ওয়াটার সাইন আছে, এয়ার সাইন আছে। ওকে, আর্থ সাইনও দেখতে পাচ্ছি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, মোটামুটি সমস্ত রাশি লগ্নের মানুষরাই এখানে আছেন উপস্থিত। ওকে, নামের, আচ্ছা, নাম যদি দেখি, PSR A,
বি, এইচ, জে, কে, এম, টি, আপাতত আমি এইগুলোই দেখতে পাচ্ছি। ওকে, আপনার নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, বি, বি হতে পারে, বি হতে পারে। ওকে, আপনার হতে পারে এই যেগুলোর মধ্যে বললাম ওগুলোর মধ্যে। ওকে, দেখুন আপনাদের যেটা দেখতে পাচ্ছি, কারো কারোর ক্ষেত্রে কার্মিক ছিল। ওকে, কার্মিকটা কাদের ক্ষেত্রে? জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, অর্থাৎ যারা এয়ার সাইন আছেন। ওকে, এয়ার সাইন যারা আছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রিলেশনশিপটা কার্মিক ছিল। ওকে, বাকিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভালো ছিল, কারণ কাপের কার্ড এসছে, দ্য লাভার্স এসছে, ফোর অফ পেন্টিকল এসছে। তো কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা সোল কানেকশন। ওকে, কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা সোল কানেকশন, আপনারা সোলমেটও হতে পারেন। ওকে, আগে পাস্টে গিয়ে দাঁড়িয়ে দেখুন আপনাদের মধ্যে ছোট ছোট কথায় রাগ, ঝগড়াঝাটি, ঝামেলা এগুলো হতো। ওকে, কিন্তু তা বলে যে ভালোবাসা কম ছিল সেটা নয়, আপনারা দুজনে মিলে আগেও এগিয়েছিলেন, দুজন দুজনকে চাইতেন, দুজন দুজনকে সমস্ত ক্ষেত্রে সাপোর্ট করতেন। ওকে, এবং আপনার মাথায় মনে সবসময় আপনার পার্টনার কিন্তু উপস্থিত থাকতো। ওকে, প্রেম ভালোবাসা ছিল। টু অফ কাপ আর দ্য লাভার্স দেখে মনে হচ্ছে বেশিরভাগটাই কিন্তু সোল কানেকশন। ওকে, খালি আমার যারা এয়ার সাইন আছে তাদের ক্ষেত্রে আমার মনে হলো কিছুটা কার্মিক মানে আবার ধরে বসবেন না যে রিলেশনশিপটা এগোবে না। কার্মিক মানে কি হতে পারে? আপনি ধরুন পাস্ট লাইফে রিলেশনশিপে আপনি কোনো ভুল ত্রুটি করেছিলেন নিজের জানতে বা অজান্তে, সেটার কর্মফল আপনি এই জন্মে পাচ্ছেন। হতে পারে আপনার যিনি এখন পার্টনার আছেন তার সাথে পাস্ট লাইফে গিয়ে আপনি কোনো কিছু মিসবিহেভিয়ার বলুন, কিছু বি আপনার দিক থেকে ফল্ট ছিল, যেটার কর্মফল আপনি এই জন্মে ভোগ করছেন বা পাচ্ছেন। ওকে, তবে বেশিরভাগটাই সোলমেট এইরকমই হয়। সোলমেট যারা হয় তাদের তো মানে এন্ডিংটা ভালো হয়, শেষটা ভালো হয়, সমস্ত কিছু শেষে গিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু এই যে মাঝে যে চলার রাস্তাটা, সেটাই কিন্তু হার্ডলস আসে, মুশকিল আসে। ওকে, সেটাকে জয় করতে পারলে টু অফ ওয়ান্স, দুজনে মিলে যদি শক্ত হাতে হাল ধরে থাকে এবং দুজনে মিলে যদি চায়, তো একটা অ্যাঞ্জেলের ব্লেসিংস, ইউনিভার্সের অ্যাঞ্জেলকে আমি খুব দেখতে পাচ্ছি, অ্যাঞ্জেল ব্লেসিংস আপনাদের ওপর আছে। ওকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আপনাদের ওপর কিন্তু দেবদূত এবং মহাবিশ্বের আশীর্বাদ বা কৃপা বলুন আছে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের পাস্ট লাইফে গিয়েও কিন্তু অনেক অফার এসেছিল অন্য দিক থেকে। ওকে, কিন্তু আপনার বর্তমান এখন যার সাথে রিলেশনশিপ আছে আপনারা কিন্তু পাস্টে গিয়েও তাকেই চাইতেন, মানে অন্য কোনো রিলেশনশিপে আপনারা জড়াননি, অন্য কারোর কাছে যাননি। আপনাদের ফোকাস বলুন, আপনাদের মন স্থির ছিল একজনের প্রতি। সেই একজনটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যার কথা আপনি ভাবছেন বা যার কথা সবসময় আপনাকে ভাবায়, কাঁদায়, সেই মানুষটিকে আপনি আগের জন্মে খুব করে চাইতেন। ওকে, সেই মানুষটির সাথে যতটা দেখতে পাচ্ছি কোথাও ঘুরতে গিয়ে বা কোনো কর্মস্থানে, কাজের জায়গা বলুন বা কাজের জায়গা ছাড়াও কোনো টিউশন বলুন, কোথাও ঘুরতে গিয়ে বা কাজের জায়গায় তার সাথে আপনার দেখা হয়েছিল। ওকে, এবং সেই সেম জিনিসটা এই জন্মেও হতে পারে। এই জন্মেও আমি দেখতে পাচ্ছি যে কারোর ক্ষেত্রে কোথাও ঘুরতে গিয়ে বা কোনো ক্যারিয়ার রিলেটেড কোনো জায়গায় গিয়ে, সেই জায়গায় গিয়ে আপনাদের মধ্যে দেখা হয়েছিল। ওকে, এখানের মধ্যে কেউ আছেন যারা ম্যারিড আছেন, দেখাশোনা করে বিয়ে হতে পারে আপনাদের মধ্যে কারোর হয়েছে। ওকে, তবে বেশিরভাগটাই আমার মনে হচ্ছে লাভ রিলেশনশিপ আর লাভ ম্যারেজ। ওকে, আনম্যারিডও আছেন অনেকে, এখনও আনম্যারিড আছেন। ওকে, বয়স দেখতে পাচ্ছি, বয়সের দুটো ভাগ দেখতে পাচ্ছি। একটা আছে 30-এর ভেতরে, ওর বাইরে আমি খুব বেশি দেখতে পাচ্ছি না। 30-এর ভেতরে একটা আছে, আর একটা আছে হচ্ছে 25-এর ভেতরে। ওকে, 25-এর ভেতরে।
25-এর ভেতরে বা 30-এর ভেতরে, এর বাইরে দেখতে পাচ্ছি না। ওকে, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের 25 থেকে 30-এর মধ্যে এজ আছে। ওকে, চলুন দেখে নেব যে পাস্টে আপনার কি স্ট্রেংথ ছিল, মানে আপনি কোন জিনিসে দক্ষ ছিলেন, রিলেশনশিপে আপনি কি কি বিষয়ে দক্ষ ছিলেন দেখে নেবো, আপনার স্ট্রেংথ কী ছিল দেখে নেবো, আপনার উইকনেস কী ছিল দেখে নেবো। অর্থাৎ আপনার পার্টনারের প্রতি স্ট্রেংথ কী ছিল আর আপনার পার্টনারের প্রতি মানে দুর্বলতাও দেখে নেবো আর স্ট্রেংথও দেখে নেবো। ওকে, স্ট্রেংথ কী ছিল, আমার যারা ভিউয়ার্স এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের রিলেশনশিপে, পাস্ট রিলেশনশিপে স্ট্রেংথ কী ছিল, স্ট্রেংথ কী ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি স্ট্রেংথের কথা বললাম আর কার্ড এসে গেল স্ট্রেংথের। কতটা এনার্জি পিক করে ট্যারো, তাই না? কতটা এনার্জি পিক করে আর কত ফাস্ট করে। আরও দেখে নেবো স্ট্রেংথ কী ছিল, স্ট্রেংথ কী ছিল, আর একটা কার্ড দেবেন ডিভাইন। স্ট্রেংথ কী ছিল আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন তাদের রিলেশনশিপের স্ট্রেংথ কী ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। কিং অফ সর্ডস। আচ্ছা, আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন তাদের উইকনেস কী ছিল, উইকনেস কী ছিল, উইকনেস কী ছিল, দুর্বলতা কী ছিল ডিভাইন পার্টনারের প্রতি। ওকে, থ্যাংক ইউ। ওকে, বটম দেখে নেবো দ্য হারমিট। ওকে, 7 অফ কাপ আছে। আই হোপ কি আপনারা কার্ডগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবার। ওকে, চলুন দেখুন, আমি স্ট্রেংথের কথা জিজ্ঞেস করেছি, স্ট্রেংথের কার্ড এসছে। ওকে, স্ট্রেংথ আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনারা না প্রচণ্ড পরিমাণে সিরিয়াস ছিলেন পাস্ট রিলেশনশিপটাকে নিয়ে, মানে দোটানায় আপনারা কোনোদিনও পড়েননি পাস্টে, যেটা আমি দেখতে পাচ্ছি যে একজনকেই ভালোবেসেছিলেন আর যাকে ভালোবেসেছিলেন তাকেই বিয়ে করেছিলেন। অর্থাৎ আপনার যিনি এখন বর্তমানে দাঁড়িয়ে যার কথা আপনি বেশি ভাবছেন, যার কথা আপনাকে সবসময় ভাবায় বা কাঁদায়, তার সাথেই কিন্তু শুধুমাত্র আপনার কানেকশন ছিল পাস্ট লাইফে গিয়ে আমি দেখতে পাচ্ছি। ওকে, প্রচণ্ড পরিমাণে সিরিয়াস ছিলেন তাকে নিয়ে। ওকে, নিজের বুদ্ধি দিয়ে আপনাদের মধ্যে স্ট্রেংথ এটাই ছিল যে আপনারা সেই মুহূর্তে দাঁড়িয়ে শক্ত হাতে হাল ধরেছিলেন, শক্ত হাতে হাল ধরেছিলেন। আর কোনো আপনাদের যদি কেউ কোনো বাধা দিত, যেমন এখন যে জিনিসটা হয় রিলেশনশিপে, যে কেউ যদি কোনো খারাপ কথা বলে বা কান ভাঙচি দেয় বা থার্ড পার্টি ঢুকে পড়ে, তো জিনিসটা খারাপ হয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি পাস্টে গিয়ে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টিও ছিল না, আপনারা দুজনেই লয়াল ছিলেন একে অপরের প্রতি। স্ট্রেংথের কার্ড এটাই বলছে যে দুজনে একে অপরের প্রতি লয়াল ছিলেন, দুজন দুজনকে খুব করে চাইতেন, আর দুজন দুজনে কিন্তু সমস্ত বাধাকে, যত বাধা আসে সেগুলোকে ওভারকাম করে আগে এগিয়ে গিয়েছিলেন, বা আগে এগিয়ে যাওয়ার মতো মনোবল কিন্তু আপনারা রেখে এগিয়েছেন। ওকে, তো দুজন দুজনকে নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, দুজন দুজনকে বুঝতেন, দুজন দুজনকে খুব ভালো করে বুঝতেন, দুজন দুজনের প্রবলেমটা বুঝতেন আগে। ওকে, পাস্টে গিয়ে আপনারা কিন্তু দুজন দুজনকে খুব করে বুঝতেন, মানে এরকমও দেখতে পাচ্ছি যে কিছু বলার আগে আপনারা বুঝে যেতেন যে আপনাদের পার্টনারের থট কী আছে, কি চলছে তার মধ্যে। এখন আপনারা হয়তো সেই জিনিসটা অতটা ক্যাচ করতে পারেন না, কিন্তু পাস্টে গিয়ে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। কিন্তু পাস্টে যেখানে এটা ছিল, পাস্টে কিন্তু সব জিনিস রিমুভ হয় না, হয়তো আমাদের স্মৃতিশক্তিটা থাকে না, সেটা আমরা ভুলে যাই। কিন্তু লক্ষ্য করে দেখবেন এখন যারা আমার ভিডিও দেখছেন আপনারা একটু একটু আন্দাজ করতে পারেন যে আপনার পার্টনারের পরবর্তী অ্যাকশন কী হতে চলেছে। ওকে, কোনো ট্যারো কার্ড রিডার বলুন, কোনো অ্যাস্ট্রোলজার বলুন, তাদের থেকে জিজ্ঞেস করার আগে কিন্তু আপনারা বুঝতে পেরে যান, একটা আভাস পান যে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কী হতে পারে। এটা কিন্তু আপনাদের পাস্ট লাইফ থেকেই এসছে। ওকে, আপনাদের উইকনেস যদি দেখি, আপনাদের উইকনেস হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, দ্য হারমিটের কার্ড। ওকে, এটা বটমে এসছিল, আর দ্য হ্যাংম্যান এসছে, দ্য হ্যাংম্যানের কার্ড এসছে কিন্তু এটা রিভার্সে এসছে। ওকে, উইকনেস কিছু ছিল না, দ্য হ্যাংম্যানের কার্ড রিভার্সে এসে বলছে যে নো, কোনো উইকনেস ছিল না। উইকনেস যেটা একটাই দেখতে পাচ্ছি যে সাকসেস চাইতেন, মানে
ওনাকে নিয়ে এগিয়ে যেতে চাইতেন। ওকে, আপনারা চাইতেন যে আপনাদের উইকনেস যদি দেখি, উইকনেস তেমন আমি কিছু দেখতে পাচ্ছি না। তা আপনারা যে মানুষটিকে চাইতেন, যে মানুষটির প্রতি আপনাদের ফুল ফোকাস ছিল, ফুল ধ্যান ছিল পাস্ট লাইফে, আপনারা শুধু এটুকুই চাইতেন যে তাকে যেন পেয়ে যাই। ওকে, তাকে যেন পেয়ে যাই, সে যেন আমার হয়ে যায়। ওকে, এটাই ছিল আপনাদের মধ্যে কিছুটা উইকনেস। তবে দেখুন, স্ট্রেংথ কিন্তু বলছে যে দুজন দুজনকে নিয়ে সিরিয়াস ছিলেন। ওকে, দুজন দুজনকে নিয়ে সিরিয়াস ছিলেন। তো উইকনেস আমি খুব দেখতে পাচ্ছি না খুব স্ট্রংভাবে। তো না, উইকনেস তেমন কিছু আমি দেখতে পেলাম না এই মুহূর্তে দাঁড়িয়ে। কোল্ড নেচার যেটা বলছি, যে ঠান্ডা মেজাজের ছিলেন দুজনেই। আর আপনি তো বেশি করে, আপনি প্রচুর পরিমাণে বুঝতেন। আপনি আপনার যে পার্টনার আছে তাকে গাইড করতেন। হতে পারে গত জন্মে কেউ ট্যারো রিডার ছিলেন, কেউ অ্যাস্ট্রোলজার ছিলেন, বা কেউ কোনো দীক্ষায় দীক্ষিত ছিলেন, কেউ সন্ন্যাস ছিলেন। সন্ন্যাস মানে ওই সন্ন্যাস ঠিক নয়, সন্ন্যাস হলে তো বিয়ে করতে পারবে না, সংসার জীবন করতে পারবে না, মানে একটু ধার্মিক যাকে বলে, ধার্মিক ছিলেন, মানে একটু ঠাকুর দেবতা বলুন, মানে একটু বিশ্বাস করতেন, একটু স্পিরিচুয়াল যাকে বলে, স্পিরিচুয়াল ছিলেন। আর ঠান্ডা মাথায় সমস্ত ডিসিশন নিতেন। ওকে, আপনাদের স্ট্রেংথের দিকটাই আমি বেশি দেখতে পাচ্ছি, উইকনেসটা তেমন নেই। উইকনেস একটাই, যে উইকনেসটা কারোর ক্ষেত্রে হতে পারে যে কোয়ালিটি, আপনারা ভাবতেন কোথাও গিয়ে দাঁড়িয়ে যে আমার যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে, কোনোভাবে যেন কোনো কমতি না থাকে, বা ভালোবাসার দিক দিয়ে যেন কোনো কম না পড়ে যায়, আমার পার্টনারকে যেন আমি ভালো রাখতে পারি, এটা কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা খুব করে ভাবতেন। যে আর যদি ধরুন মিসআন্ডারস্ট্যান্ডিং তো তেমন দেখতে পাচ্ছি না, যদিও হতো আপনারা কিন্তু ভাবতেন, আপনারা নিজেকেই ব্লেম করতেন। মানে এখনকার সম্পর্ক যদি এরকম হয়ে থাকে যে না তোমার ভুল, কিন্তু আগে কিন্তু আপনারা নিজের ঘাড়েই দোষ নিতেন, কারণ আপনারা তার প্রতি একটু ইমোশনাল ছিলেন, একটু দুর্বল ছিলেন। নিজের দোষ থাকলে তো অবশ্যই স্বীকার করতেন, নিজের দোষ না থাকলেও সেটাকে নিজের ঘাড়ে নিয়ে নিতেন। দ্য হারমিটের কার্ড বলছে নিজে ডিপ্রেসড হয়ে যেতেন, কিন্তু ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করতেন এবং নিজের ঘাড়ে নিজে দোষটা নিয়ে নিতেন, যে হ্যাঁ সব ভুল আমার হয়েছে, এটা বলে আপনারা সব কিছু ঠিক করে নিতেন। ওকে, রিলেশনশিপটা দেখবো, পাস্ট লাইফে রিলেশনশিপটা কত দূর অবধি গিয়েছিল, পাস্ট লাইফে রিলেশনশিপটা কত দূর অবধি গিয়েছিল, ফিউচার কি ছিল পাস্ট লাইফে। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, পাস্ট লাইফে তাদের ফিউচার কেমন ছিল, স্পিরিট গাইড করবেন পাস্ট লাইফে তাদের রিলেশনশিপটা কেমন ছিল। দ্য চ্যারিয়ট, দ্য ডেভিল, সেভেন অফ সর্টস, এস অফ কাপ, বটম দেখবো, কুইন অফ কাপ। ফিউচার যেটা দেখতে পাচ্ছি, দুজন দুজনের প্রতি অ্যাডিক্টেড ছিলেন। মানে দুজন দুজনকে খুব করে চাইতেন, খুব করে ভালোবাসতেন, মানে চা পাওয়াটা এমন লেভেলের ছিল আপনাদের যে খাওয়া পড়া না পেলেও চলবে, আমার তোমাকে চাই, এরকম ব্যাপারটা ছিল। দ্য ডেভিলের কার্ড বলছে দুজন দুজনের প্রতি অ্যাডিক্টেড ছিলেন, একটা দুজন দুজনের প্রতি অ্যাডিকশন ছিল। ওকে, ডিপ্রেশন চলে আসতো যদি কথাবার্তা ঠিক করে না হতো, একটা ডিপ্রেশন চলে আসতো যদি ঠিকভাবে কথাবার্তা না হতো। ওকে, একটা অ্যাট্রাকশন, অ্যাডিকশন আপনার পার্টনারের প্রতি আপনার হয়েছিল আগে ফিউচারে। ওকে, আর আপনাদের কিন্তু হার্ডেলস জীবনে এসেছিল পাস্টে, এখনও আসছে আশা করি কারোর। তো পাস্ট লাইফ থেকেই সেটা আসছে, পাস্ট লাইফে গিয়েও আপনাদের হার্ডেলস এসেছিলো, মুশকিল এসেছিলো, আপনার বলুন আপনার পার্টনারের লাইফে বলুন, কোনো একজনের দিক থেকে, যতটা সম্ভব আপনার দিক থেকে হতে পারে বা আপনার পার্টনারের দিক থেকেও হতে পারে। তো হার্ডেলস এসেছিলো, কিন্তু দুজনে মিলে খুবই শক্ত হাতে হাল ধরেছিলেন, তারপর গিয়ে একটা ভিক্টরি, একটা সাকসেস আপনারা পেয়েছেন। অর্থাৎ চ্যারিয়ট এটাই বলছে সম্পর্ক কিন্তু পূর্ণতা পেয়েছে। সেভেন অফ সর্টস, আপনাদের অনেকে কান ভাঙচি দিয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করেছে, কিন্তু যেটা আমি প্রথমেই বলেছিলাম, আপনারা কোনো এসবের তোয়াক্কা আপনারা করেননি, কারণ আপনারা দুজন দুজনকে ভালোভাবে চিনতেন, দুজন দুজনকে জানতেন ভালোভাবে। তো থার্ড পার্টি ইনভলভ হওয়ার চেষ্টা করেছিল, দ্য ডেভিল বলছে থার্ড পার্টি ইনভলভ হওয়ার চেষ্টা করেছিল পাস্ট লাইফে। ওকে, কান ভাঙচি দেওয়ার চেষ্টা করেছিল কারোর ক্ষেত্রে, কিন্তু কোনো ব্যাপার নয়। এস অফ কাপ বলছে আর কুইন অফ কাপ বলছে দুজন দুজনের প্রতি খুবই ইমোশনাল ছিলেন,
ওকে, দুজন দুজনকে ছাড়া থাকতে পারতেন না এবং কারোর কথা আপনারা কান দিতেনও না। ওকে, দ্য চ্যারিয়ট বলছে যে আপনাদের এই সম্পর্কটা পাস্ট লাইফে কিন্তু পূর্ণতা পেয়েছিল। ওকে, রিলেশনশিপের মধ্যে গ্রোথ ছিল, পূর্ণতা পেয়েছে। ওকে, তো আপনাদের খুব হ্যাপিলি এন্ডিংটা হয়েছে, মানে খুবই ভালোভাবে আপনাদের সম্পর্কটা শেষ হয়েছে। দেখে নেবো যে এই 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 জীবনে আমার যে ভিউয়ার্সরা আছে, এই জীবনে কি তাদের ভালোবাসাটা পূর্ণতা পাবে? এই জীবনে, আগের জীবনে তো দেখলাম পেয়েছে, এই জীবনে কি পূর্ণতা পাবে? সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্সদের গাইড করবেন, এই জীবনে কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে? এই জীবনে কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে? সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ আমাকে গাইড করবেন, আমার যে ভিউয়ার্সরা আছে তাদের ভালোবাসা কি এই জীবনে পূর্ণতা পাবে? পেজ অফ কাপ, ইয়েস, পেজ অফ কাপ, দ্য স্টার, টেন অফ সর্টস, সেভেন অফ পেন্টিকাল, হুইল অফ ফরচুন। ডেফিনেটলি একটা গুড লাক, মানে ভাগ্য আপনার সাথ দেবে। ওকে, কর্মফল পাস্টে গিয়ে তো দেখছি আপনাদের ভালোই ছিল, দুজন দুজনের প্রতি লয়াল ছিলেন, দুজন দুজনকে খুব করে চেয়েছিলেন। তো ডেফিনেটলি পাস্ট লাইফ থেকে যে জিনিসটা উঠে আসছে, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি আপনারা আপনাদের কর্মফল পাবেন। কারণ কর্মফলটা তো দেখে নিলাম আমি যে ভালো ছিল আপনাদের দুজনের। আপনারা তো দুজন দুজনকে খুব করে চাইতেন, আপনারা একে অপরের প্রতি লয়াল ছিলেন। তো কিছু একটা হ্যাপি চেঞ্জ আসবে, ডেস্টিনি আপনাদের কর্মফল যদি ভালো হয়ে থাকে, তো ডেফিনেটলি আপনারা এই জন্মে যে মানুষটিকে চাইছেন, দ্য স্টার বলছে, যাকে ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, হোপ রাখছেন, একটা মনে আশা রাখছেন। ওকে, যে হিলিং পজিটিভ এনার্জি, আপনারা অনেকেই আছেন যারা পার্টনারের সাথে এখন নো কন্ট্যাক্টে আছেন আর পার্টনারকে হিলিং সেন্ড করছেন, হিল করছেন। ওকে, টেন অফ সর্টস কোথাও গিয়ে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যামিলি ইস্যুর জন্য যতটা দেখতে পাচ্ছি, বা ক্যারিয়ার লাইফ নিয়ে, ফ্যামিলি ইস্যু ক্যারিয়ার লাইফ দুটো জিনিস উঠে আসছে। এই দুটো জিনিস নিয়ে কিন্তু আপনার যে পার্টনার আছে সে ব্যালেন্স করতে পারে না, বা এই দুটো জিনিস নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওকে, কারো ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টির কাছে পার্টনার গিয়েছিল, কিন্তু সেটা আপনাদের থেকে কোথাও গিয়ে লুকিয়েছে। ওকে, তারপর সেটা পরে নিজেও পস্তাচ্ছে, নিজেও ভুল বুঝতে পারছে যে আমি খুব ভুল কাজ করেছি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের একটা ম্যানিফেস্টেশন পূরণ হবে। আপনারা যে প্রে করছেন, যে পজিটিভ হিলিংগুলো, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন, হিলিং সেন্ড করছেন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করছেন, এই যে সমস্ত ভিডিওতে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স, বা নিজে যখন একা একা থাকেন তখন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলেন, আমরা ইষ্ট দেবদেবীকে, আল্লাহকে যখন আপনারা ধন্যবাদ জানান যে আপনি যেটা পেয়েছেন, আপনার জীবনে যেটা আছে সেটা সর্বশ্রেষ্ঠ, সেই জন্য যে আপনারা যে একটা গ্র্যাটিটিউড শো করেন না, তো সেটা কিন্তু কোনো দিক দিয়ে আপনাকেও তো হিল করছে, তাছাড়া আপনার যে পার্টনার আছে তাকেও কিন্তু ভাবাচ্ছে, তাকেও কিন্তু হিল হওয়ার জন্য একটা ফোর্স করছে, একটা পুশ করছে যাতে হিল হয়ে যায়। ওকে, ম্যানিফেস্টেশন, দুটো কার্ডই বলছে ম্যানিফেস্ট যদি আপনারা করে থাকেন তো সেটা আপনাদের কাজ দিচ্ছে, আর যদি না করে থাকেন তো নিউমুন ফুলমুন যেটাই আসুক, অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা যেটাই আসুক, আপনারা কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন। ওকে, এটা আপনাদের ইউনিভার্স গাইড করছে। পেজ অফ কাপ বলছে যে আপনারা যেটা নিয়ে ড্রিমার, আপনারা যেটা নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সেটা কিন্তু একটা পূর্ণতা পাবে। সেটা কিন্তু আপনার যে স্বপ্ন সেটা কিন্তু সত্যি হবে, ভালোবাসা পূর্ণতা পাবে। কারণ আপনার যে পার্টনার আছে সে কিন্তু হিল হচ্ছে, সে কোথাও গিয়ে দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পারছে। পাস্ট লাইফে যে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো ছিল দেখতে পেলাম, তো সেটা কোথাও গিয়ে দাঁড়িয়ে এই জন্মেও তার প্রভাব ফেলবে। এই জন্মেও যদি আপনারা লয়াল থেকে থাকেন, আপনাদের দিক থেকে কোনো ভুল ত্রুটি না থেকে থাকে, আপনারা যদি মন থেকে চেয়ে থাকেন, তো ডেফিনেটলি আপনারা আপনাদের পার্টনারকে পেতে চলেছেন। ওকে, চলুন, এই যে মাইন্ডসেটটা এখন রেখেছেন ম্যানিফেস্ট করা, পজিটিভ থাকা, এটা কিন্তু চেঞ্জ হবে, এটা চেঞ্জ করবেন না। যে যাই বলুক এই মাইন্ডসেটটা কিন্তু সব সময় রাখবেন। ওকে, আর আপনাদের জন্য আমি গাইডেন্সও নিয়ে নেবো। ওকে, সব কার্ডগুলো নিয়ে নিই, ক্ল্যারিফাই করা হয়ে গেছে। আমি এবার আপনাদের জন্য একটা গাইডেন্স নিয়ে নেবো। ওকে, দেখবো আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও দেখছেন তাদের জন্য রিলেশনশিপের গাইডেন্স দেবেন সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, প্লিজ ইউনিভার্স, প্লিজ আমাকে গাইড করবেন, প্লিজ গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও দেখছেন, তাদের রিলেশনশিপের জন্য আমাকে গাইডেন্স দেবেন। তাদেরকে কি গাইডেন্স আমার দেওয়া উচিত, তাদের কি করা উচিত, আমাকে গাইড করবেন সুপ্রিম এনার্জি। ওকে, একটা কার্ড নিচে পড়ে গেছে, সেই কার্ডটা ছিল দ্য লাভার্স। ওকে,
গাইড করবেন, আরও একটু গাইড করবেন যে আমার যে ভিউয়ার্সরা আছে তাদেরকে রিলেশনশিপে কী করা উচিত, কী গাইডেন্স ফলো করা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার একটা কার্ড পড়ে গেল, টেন অফ কাপ, টেন অফ কাপ, দ্য লাভার্স। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও দেখছেন তাদের কী গাইডেন্স ফলো করা উচিত, অ্যাঞ্জেলস গাইড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দ্য হ্যাংম্যানের কার্ড এটা রিভার্সে এসছে, ওকে, মানে নেগেটিভ কার্ড হয়ে গেল পজিটিভ। এস অফ কাপ, ফোর অফ কাপ। যে জিনিসটা আমি আগেও আপনাদের বলেছি, এখনও বলবো, কারণ অ্যাঞ্জেল ইউনিভার্স আপনাদের একই বার্তা দিতে বলছে, ইমোশনালি ব্যালেন্স হন, মেন্টালি স্ট্রং হন। যে যে জিনিসই আপনার জীবনে আসছে, আপকামিং যে জিনিসই আপনার জীবনে আসছে, সেটাকে শক্ত হাতে আপনাদের একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনাদের আগে এগোতে হবে এবং সেটাকে ওভারকাম করতে হবে আপনাদের একটু ইমোশনালি ব্যালেন্স হয়ে। সব দিক দিয়ে ইমোশনাল হয়ে গেলে হবে না, আবেগের বশে কিছু করলে হবে না, ওকে, আবেগটাকে একটু কন্ট্রোল করতে হবে। আপনারা অনেকে আছেন যারা, দেখুন দ্য হ্যাংম্যানের কার্ড রিভার্সে এসছে, অনেকে আছেন যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, ওকে। একটা হ্যাপি ফ্যামিলি, একটা রিইউনিয়ন আপনাদের হতে চলেছে। দ্য লাভার্স আর টেন অফ কাপ বলছে একটা রিইউনিয়ন আপনাদের হতে চলেছে। আপনারা যে জিনিসটা ম্যানিফেস্ট করেছিলেন, যাদের দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যু ছিল, টেন অফ কাপ দেখে আমার মনে হচ্ছে যাদের ফ্যামিলি ইস্যু ছিল বা ফ্যামিলি আপনাদের হয়েছিল, বিয়ে হয়েছিল, সন্তান ছিল ফ্যামিলিতে, পার্টনার ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল, তো তাদের পার্টনার ব্যাক তো করছে ডেফিনেটলি, ওকে। বা যারা আনম্যারিড আছেন তাদের একটা বিয়ের হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বিয়ের প্রস্তাব দেওয়া বা বিয়ে অবধি জিনিসটা এগোবে, ওকে। আপনাদের গাইডেন্স এটাই থাকবে যে আপনাদের মাইন্ডসেটটাকে পজিটিভ রাখতে হবে, ওকে, পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, পার্টনারের প্রতি কোনো নেগেটিভ কথা বলা যাবে না, ওকে। হতে পারে তার দিক থেকে ভুল ছিল, তাই বলে তাকে ব্লেম করা যাবে না, পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে যে না, সে ভালো ছিল, ভালো হয়েছে, যেটা হয়েছে ভালো হয়েছে। যত পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, যত পজিটিভ থাকবেন, দেখুন মনে রাগ রাখবেন না, ওকে। পার্টনারকে নিয়ে, পার্টনার যে কাজটা করেছিল সেটা নিয়ে মনে কোনো রাগ রাখবেন না। আপনি যদি তাকেই চেয়ে থাকেন, তার সাথেই থাকার কথা ভাবেন, তাহলে রাগ মান অভিমান করে তো লাভ নেই কোনো, হ্যাঁ, সেটাই নিজেরও হেলথের একটা এফেক্ট পড়ে, আর এসব মান অভিমান করে করে নিজের মাথাতেও চাপ পড়ছে, তো কী দরকার এত প্রেশার নেওয়ার, কোনো দরকার নেই। পজিটিভ মাইন্ডসেট রাখুন, ইউনিভার্সের ব্লেসিংস, অ্যাঞ্জেলের ব্লেসিং তো আপনাদের ওপর একদম আমি দেখতে পাচ্ছি। আগেও এই দ্য লাভার্সের কার্ড এসেছিল, ওকে। তো সোলমেট তো আপনারা ডেফিনেটলি, সোল কানেকশন, সোলমেট তো আপনারা ডেফিনেটলি। এস অফ কাপও এসছে, টেন অফ কাপ এসছে, কাপের কার্ড এসছে। জলরাশির মানুষরা খুব করে আমার এই ভিডিওটি দেখছেন, বেশিরভাগজন জলরাশির মানুষ আছেন, ওকে। তো আপনাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, ডিপ্রেশনে খালি যাবেন না, পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, নেগেটিভ চিন্তাভাবনা করা যাবে না, ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে। মেন্টালি স্ট্রং কেমন? দ্য হ্যাংম্যানের কার্ড দেখে মনে হচ্ছে যে আপকামিং আপনার জীবনে যে সিচুয়েশনটাই আসুক সেটাকে হ্যান্ডেল করার মতো আপনাকে মনোবল রাখতে হবে, ওকে। আর ইমোশনাল হয়ে গেলে হবে না, আবেগের বশে সিদ্ধান্ত নিলে হবে না, একটু বিচার বিবেচনাটা ঠিকভাবে করবেন, ওকে। বাকি সব ঠিক আছে, পজিটিভ থাকবেন, পজিটিভ মাইন্ডসেট রাখবেন, ওকে। পার্টনারের প্রতি ভালো ভালো অ্যাফার্মেশন দেবেন, যাদের রিলেশনশিপে প্রবলেম আছে তারা পার্টনারকে হিল করুন, তো লাভার্স বলছে হিলিং এনার্জি সেন্ড করুন, ওকে। তো সমস্ত কিছু ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওকে। তো যে গাইডেন্সগুলো দিলাম ওগুলো একটু মাথায় রাখবেন, বাকি আর কিছুই না, ওকে। আজকের মতো ভিডিওটি এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ওকে। ভালো লাগলে লাইক করে দেবেন, ওকে। চলুন আবার আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে অন্য টপিকে। আজকের মতো ভিডিওটা এতটুকুই, চলো টাটা সবাইকে।